প্রিয় বন্ধুরা কেমন আছেন? এখানে টাটকা ফ্রেশ মিষ্টি কুমড়া একদম ভেজে নিয়েছি। আর কি দেখতে দারুণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে বন্ধুরা একবার হইলেও মিষ্টি কুমড়া ভাজি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখে একটা ছোট্ট করে মন্তব্য করে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর লাইক দিয়ে শুরুতেই ভিডিওটা দেখা শুরু করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে মিষ্টি কুমড়া ভাজি করব। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজির রেসিপি নিয়ে। আর সঙ্গে থাকুন সবাই। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি, ফুল ফ্যামিলি নিয়ে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন আর যে বন্ধুরা আমার শুরুর থেকে আছেন সবাইকে জানাচ্ছি মন থেকে অফুরন্ত ভালোবাসা। যারা নতুন বন্ধু প্রতিদিন অ্যাড হচ্ছে সবাইকে জানাচ্ছি আমার পরিবারে থাকার জন্য। সবাইকে আমার পরিবারে থাকবেন, একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা আমাকে বন্ধু করেছেন তাকে আমরা বন্ধু করে নেব। আর এটাই কিন্তু আমি সবসময় করে থাকি, তবে 24 ঘন্টা ওয়েট করবেন, আমি আপনাদের বন্ধু করে নেব। মিষ্টি কুমড়াটা আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছে, খুব সুন্দর মিষ্টি কুমড়া, একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। খেতে কালারটা যেরকম দুর্দান্ত, হলুদ মিষ্টি কিন্তু প্রচুর। যেহেতু শ্বশুরবাড়ির কুমড়া, এটা কিন্তু কেনা না, তাই প্রচুর মিষ্টি হবে। এখন আমি হলুদ লবণ মরিচ মেখে ভেজে নিচ্ছি, দেখুন সঙ্গে থাকুন। দিয়ে দিচ্ছি লবণ, একটু মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি, তবে একটা বলে নিয়ে নিচ্ছি, এটাই মাখা যাবে না ভালো করে। বলটা চেঞ্জ করে নিলাম, একটা বলের মধ্যে নিয়ে নিলাম। খুব সুন্দর করে মেখে নিতে হবে, হলুদ লবণ মরিচ যাতে খুব সুন্দর করে প্রবেশ করে। মেখে 5 মিনিট রেখে দেব, তারপরে ভেজে নেব। মাখাটা হয়ে গেছে, এখন 5 মিনিট এভাবে রেখে দেব লবণটা খুব সুন্দর করে প্রবেশ করার জন্য। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন কুমড়ার লবণটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, মানে জল হয়ে গেছে। এখন আমি এই কুমড়াটা খুব সুন্দর করে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে কুমড়া ভাজা কী যে মজা, সেটার কিন্তু কোনো মানে নাই, ঝুড়ি মেলা ভাই, এতটাই মজা। এখন আমি খুব সুন্দর করে এক এক করে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আমার সাইজ মতো কেটে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে দিবেন। সবগুলো এভাবে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। লাস্টে একটু কাঁচামরিচ ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে একদম জমে যাবে, এবং যা রুটি পরোটা দিয়েও কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা দারুণ লাগে খেতে। কুমড়াটা অল্প তেলে কিন্তু ভেজে নিচ্ছি, একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর যেহেতু বাড়ির একদম টাটকা কুমড়া, এই জন্য কিন্তু একদম অল্প সময় লাগছে। এই যে দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু এইভাবে একটু শক্ত শক্ত রেখে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। আমার দিদি ভাইগো এবং দাদা ভাইগো বন্ধুদের অনেক সুন্দর রান্না, আমি কিন্তু তাদের কাছে কিছু না, আমি আমার মতো করে আপনাদের সাথে রান্না করে শেয়ার করি। আমার বন্ধুরা নিত্য নতুন রেসিপি দেয়, খুব ভালো লাগে দেখতে। আর সবার ভিডিও সম্পূর্ণ দেখে শুরুতে লাইক দিয়ে দেখি, তারপরে সম্পূর্ণ দেখার পরে আমি সুন্দর করে একটা কমেন্ট করে বের হই। অনেক সময় হাতে যদি কাজ থাকে তাহলে আমি ছোট কমেন্ট করি, আর যদি হাতে কাজ না থাকে সেক্ষেত্রে আমি অনেক বড় একটা কমেন্ট করি। তবে একদম যে বেশি বড় সেটা না, তবে ভিডিও রিলেটিভ কমেন্ট করার চেষ্টা করি। যখন আমার রোগীর অনেক চাপ থাকে তখন আমি কী করি, তখন আমি ছোট্ট একটা কমেন্ট করি, যে যাতে আমার দিদিভাইরা বা বন্ধুরা বোঝে যে আমি ভিডিওটা দেখেছি। আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখি সব সময়ের জন্য। আর বন্ধুরা, আমি জানি সবার ভিডিও সম্পূর্ণ না দেখলে চ্যানেলের অনেক ক্ষতি হয়, তাই কিন্তু আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে কিন্তু ছোট কমেন্ট করি আর বড় কমেন্ট করি, সম্পূর্ণ দেখে করি। আর আমি কিন্তু কারো ভিডিওতে লাইক ছাড়া দেখা শুরু করি না, প্রথম শুরুতেই ঢুকে লাইক দেই। বন্ধুরা, আমার ভিডিওতে এত পরিমাণ লাইকের সংখ্যা কম আসে, সেটা কি বলবো। তাহলে জানি না কে কে লাইক দেয় আর কে কে দেয় না। তবে বন্ধুরা, সবার প্রতি আমি অনুরোধ করব, সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক শেয়ারের সমান, তাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ভালোবাসা পেলে এখান থেকে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া একটু আগানো যাবে না।
বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়াটা ভাজা একদম হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। অবশিষ্ট যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে তুলে নিচ্ছি, সুন্দর করে তুলে নিয়ে অবশিষ্ট কুমড়োগুলোও আমি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন, কুমড়োটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটা পাশ আমার হয়ে গেছে, এখন আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এটাও কিন্তু এইভাবে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আর কুমড়োটা কিন্তু আমার ঢাকনা দিয়ে ঢাকতে হয়নি, খুব সুন্দর করে গলে গেছে। অল্প তেলে কত সুন্দর করে অল্প সময়ের ভিতরে একদম ভেজে নিলাম। এর উপরে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এটা একটু এর সাথে ভেজে নেব। কাঁচামরিচ মিষ্টি কুমড়ার সাথে ভাজলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাই কিন্তু আমি যখনই ভাজি করি তখন এর সাথে কাঁচামরিচটা একটু ভেজে নেই। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এর উপর দিয়ে দেবো ধনেপাতা। কুমড়াটার এপাশ ওপাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর কত অল্প তেল দিয়ে আমি কুমড়াটা না ঢেকে খুব সুন্দর করে ভেজে নিলাম। বন্ধুরা, অনেকে আছে মিষ্টি কুমড়াটা ডুবা তেলে ভাজে। এটা কিন্তু ডুবা তেলে ভাজার কোনোই প্রয়োজন নাই। আর যে ভেজে রেখেছিলাম যে কুমড়াগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর এই মিষ্টি কুমড়া এভাবে ভেজে ভর্তা করলেও কিন্তু দারুণ লাগে খেতে। এই যে পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন একদম নামিয়ে নেব। পাতাটা সম্পূর্ণ সিদ্ধ না হলে আরও ভালো লাগবে খেতে, এর জন্য এখন জালটা অফ করে দিচ্ছি। লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আবারও প্লেটটায় খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে কিন্তু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একদম ভেজে নিলাম। কেমন লাগলো কুমড়ো ভাজার রেসিপিটি? আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে এই রেসিপিটা। তাই আমি যখনই বাড়ির থেকে কুমড়ো পাঠাই বা বাজার থেকে কিনে আনা হয়, এভাবে কিন্তু আমি ভেজে খেয়ে নেই। এতটাই মজা। ফাইনালি একদম নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না বন্ধুরা? আজকের মতো বিদায় নেব বন্ধুরা। সব বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেব। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।